আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমাদের সন্তান কিভাবে পৃথিবীতে নেক সন্তান হবে সেই উদ্দেশ্যে কিছু সময় ব্যয় করা। এটা আসলে এমন গুরুত্বপূর্ণ, আমরা পৃথিবীতে কত কাজে সময় ব্যয় করি। আমি অনেক সময় ক্লাসে বলি যে মানুষ মুরগি পালন করে, মাছ চাষ করে, কৃষি খামার স্থাপন করে, এগুলোর জন্য আলাদা ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, প্রশিক্ষণের ব্যবস্থা আছে। কিন্তু আসলে সন্তান কিভাবে মানুষ হবে সেটার জন্য কিছু ওয়াজ নসিহা, দিক নির্দেশনার প্রয়োজন আছে। কিছু না, অনেক প্রয়োজন আছে। যে মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, মাত্র 3টা রাস্তা খালি থাকে। এর মধ্যে একটি হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, যে সন্তান পিতামাতার জন্য দোয়া করে, ওই দোয়া তার আমল, সেটা পিতামাতার আমল নামায় সংযোজন হয়, যোগ হয়। মোহতারাম হাজিরিন, পৃথিবীতে নেক সন্তান পাওয়া এটা আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিতরে খুব গুরুত্ব দিয়ে বুঝিয়েছে। কুরআনে কারীমের ভিতরে 25 জন নবী ও রাসূলের সংক্ষিপ্ত জীবনী এসেছে, তাদের আলোচনা এসেছে। এর মধ্যে প্রায় 8 জন নবী ও রাসূল তাদের সন্তানের জন্য দোয়া করেছে, নেক সন্তানের জন্য দোয়া করেছে। এই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে উল্লেখ করেছেন। কুরআনে উল্লেখ করে এই জাতিকে, এই উম্মতকে এই মেসেজ দিতে চেয়েছেন যে তোমরাও যদি নেক সন্তান পেতে চাও তাহলে আল্লাহর কাছে দোয়া করো। এর মধ্যে একটি দোয়া হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা, হে আমাদের রব, হাব লানা, আমাদেরকে দান করুন, মিন আজওয়াজিনা, এমন স্ত্রী, ওয়া যুররিয়াতিনা, এমন সন্তান সন্ততি, কুররাতা আয়ুন, যাদেরকে দেখলে আমার চক্ষু জোড়ায়, যাদেরকে দেখলে আমার অন্তর শান্তি পায়, আমার নয়ন প্রীতিকর, চক্ষু জোড়ানো স্ত্রী পরিজন সন্তান সন্ততি আমাকে দান করো। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং তাদেরকে মুত্তাকিদের ইমাম হিসাবে গ্রহণ করুন। আমরা চিন্তা করলে বুঝতে পারি যে নেক সন্তান কতটা গুরুত্বপূর্ণ। আমি সন্তানের জন্য কারি সম্পদ রেখে গেলাম, অনেক কিছু অর্থ সম্পদ রেখে গেলাম, এগুলো কোনো কিছুই কাজে আসবে না। যদি সন্তান নেক হয়, সৎ হয়, তাহলে একমাত্র এটাই কাজে আসবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোহতারাম হাজিরিন, তো নেক সন্তান হওয়ার জন্য যে সকল বিষয় শর্ত, যে সকল বিষয় পালনীয়, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তান নেক হওয়ার আগে আমার নিজের নেক হইতে হবে। আমরা মাদ্রাসায় দিয়েছি, এখন সব কিছু ডেকোরেশন হয়ে যাচ্ছে। মানুষ নামাজ পড়ছে, নামাজের ভিতরে কোনো প্রাণ নেই। এই নামাজ তাকে অন্যায় থেকে বিরত রাখে না। এই কথার অর্থ হলো যে নামাজ এটা সম্পূর্ণ লোক দেখানো নামাজ। বয়স হয়েছে, এখন মসজিদে না গেলে মানুষের সম্মান করবে না, শ্রদ্ধা দিবে না, এই জন্য নামাজ পড়ে। হজ করে, হজের কোনো প্রাণ নেই। হজের আগে যে সব অন্যায় অপরাধ করতো, হজের পরেও তাই করতেছে। এই কথার অর্থ হলো হজ তার কবুল হয় নাই। তো হজ করছে কি জন্য? নামের আগে আল হাজ যুক্ত করার জন্য। ঠিক এখন মাদ্রাসায় যে শিক্ষা দীক্ষা, শিক্ষার যে মূল রহস্য, মূল উদ্দেশ্য, মূল প্রাণ, সেগুলো হারিয়ে গেছে। মাদ্রাসায় দিচ্ছে কি জন্য? তার ছেলে হাফেজ হবে, মানুষ বলবে তার ছেলে হাফেজ, মাওলানা ইত্যাদি। কিন্তু আসলে কি সে দিনদার কিনা একবার বুকের মধ্যে হাত দিয়ে জিজ্ঞাসা করা দরকার যে আমি কি দিনদার হইলাম কিনা। আমি যদি দিনদার না হই, আমার সন্তান কখনো মানুষ হবে না।
আমরা যারা এখানে শিক্ষক আছি, আমি অনেক সময় শিক্ষকদের মজলিসে বলি যে আমাদের পিতামাতা অনেক দিনদার, এই জন্য আমরা এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আসতে পেরেছি। এই জন্যে আমাদের উচিত আমাদের দিনদার হওয়া, যে যে অবস্থায় আসি তার অবস্থান থেকে দিনদার হওয়া। যদি আমরা দিনদার হই তাহলে আমাদের সন্তান দিনদার হবে। এই সম্পর্কে কোরআনে একটি ছোট্ট ঘটনা আমি শোনাই। কোন এক কারণে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন। পরীক্ষা করে আল্লাহর আরেক প্রিয় বান্দা হযরত খিজিরের কাছে পাঠালেন। রাস্তায় সফর করতেছেন, দীর্ঘ সফর। সফরের পথে এক জায়গায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সফর করলেন, সেখানে সফরের শর্ত ছিল যে এই সফরে চলাকালীন তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবা না। হযরত মূসা আলাইহিস সালাম শর্ত মেনে নিলে সফর চলতেছে। কিছু দূর যাওয়ার পরে বিভিন্ন ঘটনাই ঘটতেছে। এক ছোট্ট একটি বাচ্চা খেলা করতেছে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাটি ধরলেন, তার গার মটকে দিলেন, বাচ্চাটি মেরে ফেললেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন যে হুজুর কি কাজ করলেন, কেন মারলেন? হযরত খিজির আলাইহিস সালাম বললেন যে তোমাকে তো বললামই তুমি কোনো প্রশ্ন করবা না। যাক, সর্বশেষ তাদের সফর শেষ হলো। তখন খিজির আলাইহিস সালাম তার প্রত্যেকটি ঘটনার ব্যাখ্যা দিলেন। এর মধ্যে এই ঘটনারও ব্যাখ্যা দিলেন যে এই সন্তানের পিতামাতা ভালো মানুষ। এই সন্তান আল্লাহ নির্দেশ দিয়েছে আমাকে হত্যা করার জন্য, একে হত্যা করলাম, এর বদৌলতে আল্লাহ তাআলা তাকে একটি নেক সন্তান দান করবেন। এই সফরের ভিতরে আরেক জায়গায় মূসা এবং খিজির উভয়েরই খাবারের প্রয়োজন পড়ছে। তারা গিয়ে খাবার চেয়েছে, এলাকায় মানুষ খাবার দেয় নাই। এই এলাকায় একটি দেয়াল পড়ে যাচ্ছিল। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটিকে সোজা করে দিলেন। তখন মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি তো ইচ্ছা করলে এই দেয়াল সোজা করার বিনিময়ে কিছু খাবার নিতে পারতেন। এই এলাকার মানুষ আমাদেরকে খাবার দেয় নাই, তাহলে দেয়াল কেন সোজা করলেন? তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনার ব্যাখ্যা দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন এই দেয়ালটা হলো দুইজন নেক মানুষের সন্তানের দেয়াল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি এটা সোজা করে দেই, এর নিচের যে অর্থ সম্পদ আছে তা যেন এই সন্তানরা গ্রহণ করতে পারে। মোহতারাম হাজিরিন, এই ঘটনা থেকে বোঝা যায়, কোরআনের এই ঘটনা থেকে বোঝা যায়, আমরা যদি নেক হই, আমরা যদি আমাদের ঘরের পরিবেশ ভালো করি, আমরা যদি সাথে জাগরণ করি, আমরা যদি ফজরের আগে উঠে আল্লাহ দরবারে রোনাদারি করি, তাহলে আমাদের সন্তানগুলো আমাদেরকে দেখে দেখে মানুষ হয়ে যাবে। এই পরিবেশ আমরা তৈরি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।